वशीकरण नागनंदिनी। আমার থেকে এতদিন ধরে বেঁচে পালাচ্ছিস তাই না? তোকে এখানে আসার জন্য কেমন বাধ্য করলাম দেখলি? মাধবী, তুই খুশি হোস না? আমার দাদার প্রাণ নিয়েছিলি না, তোকে আজ আমি শেষ করে দেব। তোর গল্প শেষ। দেখে নিস তুই। আমার 18 বছরের তপস্যা ভাঙবার জন্য আমি তোকে কিছুতেই ছাড়বো না, শেষ করে দেবো তোকে। কে কাকে শেষ করে দেখাই যাক। দেখে নিস তুই। আজকে আমি তোর খেলা শেষ করেই ছাড়বো। এইটা আমার দাদার বানানো বিশেষ রত্নমালা। এই মালা আমার কাছে যতক্ষণ থাকবে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। তুই নিজেকে খুব বুদ্ধিমান ভাবিস? তুই নিজের বাস্তব রূপটা লুকিয়ে রেখেছিস। ওই মেয়ে রূপটার আড়ালে তুই এই রূপটা লুকিয়ে রেখেছিস। আজ এই রূপেই তোকে শেষ করে দেব। এই মালা শিবের তপস্যা করে পেয়েছি, রুদ্রাক্ষের মালা। অনেক মন্ত্র জপ করে তবে এই মালা লাভ করেছি আমি। এই মালা তোর ওপর ছুঁড়লে তোর ওই মেয়ে রূপটা যেটা তুই ধারণ করে থাকিস সেটা আমি দেখতে পাবো। কালচক্রটা স্বীকার করলে আমি খুব খুশি হলাম মা। বাকি দুটো কালচক্রগুলো তোমার চরণে রাখা অবধি নন্দিনীর রূপ যেন কেউ না জানতে পারে মা। ওইটার জন্য তোমাকে দয়া করতে হবে মা। অন্য কেউ আমার রূপ ধরতে পারবে না। আমি জঙ্গলে দেবী মায়ের কাছে বরদান পেয়েছি। মায়ের বরদান দেয়া রূপে যাতে তুই না মরিস সেই জন্য তোকে মেয়ের রূপে বদলাবার চেষ্টা করলাম। কিন্তু তুই মনে হচ্ছে ওই সাপের রূপেই মরতে চাইছিস। এই মুহূর্তে তুই যে রূপ ধরে আছিস সেই নাগ রূপেই আমি তোকে শেষ করে দেব। নন্দিনী, পালিয়ে গেলি, এখান থেকে বেঁচে পালিয়ে গেলি, নিজের প্রাণ বাঁচালি, এভাবে পালিয়ে গেলি। যাই হোক না কেন আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, তোকে ছাড়বো না আমি। বুঝলেন, আজকের সব খাবারগুলো দারুণ ছিল, কোনো উৎসবে খাচ্ছি বলে মনে হলো। এই বাড়িতে এসে খাবার খাওয়াটাই একটা বড় ব্যাপার।
আমি আইয়াপ্পার মালা পরার জন্য আমার সাথে সাথে আপনাদেরকেও নিরামিষ খাবার খেতে হলো। আমাদেরও এই খাবার ভালো লাগে। তাই নাকি? আমি এরপর থেকে মাংস আর খাবো না ঠিক করেছি, কিন্তু ওই গন্ধটা না খেলে মনটা যেন কেমন করে ওঠে। এই রে স্বামী শরণম আইয়াপ্পা। এসিপি সাহেব বলুন। আচ্ছা, আপনার কি পান খাওয়ার অভ্যেস আছে নাকি? না না, আমি এটা খাই না। ও এখন তো পুজোতেও পানের ব্যবহারটা কমে যাচ্ছেই বললে চলে। আর কিছুদিন পরে হয়তো এই পান খাওয়া ব্যাপারটাই একেবারে উঠে যাবে। কেন থাকবে না দাদা? মানুষ যদি ছেড়েও দেয়, ঠাকুর কি ছেড়ে দেবে নাকি? ফুল ফলের থালায় পান পাতা রাখা তো অতি আবশ্যক দাদা। একদম ঠিক বলেছেন। হ্যাঁ, আপনি যাই বলুন না কেন, আমাদের বাড়ির মেয়েদের কথায় কেউ হারাতে পারবে না। কিরণ, হ্যাঁ কিরণ, কি হয়েছে কি বাবা? এরকম চুপচাপ আছিস কেন? সন্ধ্যাকে দেখছিলাম বাবা। ওকে দেখে কিন্তু খুব চালাক মনে হচ্ছে। ওর কথা মতো নিজেদের মধ্যে জানা পরিচয় করার জন্য এগোতে যাস না, যাতে তাড়াতাড়ি বিয়েটা হয় সেই চেষ্টা কর। ওইটাই তোর জন্য ভালো হবে। তাতে তোমার কি? চুপ করে থাকো তো বাবা। আর আমাদের বাড়ি কেমন লাগলো? আজকে খাবারগুলো সব ভালো ছিল তো সন্ধ্যা? ভালো ছিল। আপনি একটা পান খেয়ে দেখুন না। তাহলে এখন আপনার ডিউটি। হ্যাঁ হ্যাঁ, ওই থানায় তো। এসো মা গঙ্গা, তুমি কোথায় চলে গেছিলে? আরে গঙ্গা, কতক্ষণ ধরে অপেক্ষা করছি। কোথায় ছিলে তুমি? আমরা তো খাবারও খেয়ে নিলাম। হ্যাঁ গঙ্গা, তুমি তো ঘরেও ছিলে না, কোথায় গেছিলে তুমি? আসলে হঠাৎ করে কি যে মাথা যন্ত্রণা শুরু হলো, সেই জন্য আউট হাউসে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। ও তাহলে সব কথা তো হয়েই গেল, এমনকি ভালো খাওয়া দাওয়া হলো। এবার আমাদের যেতে হবে। কি খাবার পরেই আপনি চলে যাবার কথা ভাবছেন নাকি? হ্যাঁ, না না, আমরাই শুধু যাচ্ছি। সন্ধ্যা তো এখানেই পার্থর বাড়িতেই থাকবে। আপনারা সবাই যাচ্ছেন, অ্যাটলিস্ট সন্ধ্যা আমাদের সঙ্গে থাকুক। হ্যাঁ, এ আবার কি গো? আরে রে, না না, বিয়ে না হওয়া অবধি সন্ধ্যা পার্থর সাথেই থাকবে। না মা, আমি এখানেই থাকবো। না সন্ধ্যা, এটা ঠিক নয়। কি ঠিক নয় মা? আমি যাদের ব্যাপারে জানতে চাই তারা তো সবাই এখানেই থাকে। আর তাছাড়া আমি এখানে থাকবো তবেই তো আমি আর কিরণ একে অপরকে জানতে পারবো। প্লিজ মা, আমি এখানেই থাকতে চাই। সন্ধ্যা, তুমি সামাজিক বিধি না মেনেই কথা বলছো। এতে সামাজিক বিধির কি আছে? কোনো না কোনো দিন সন্ধ্যা তো আমাদের বাড়িতেই আসবে। এখন থেকেই এইখানে থাকলে কি হয়ে যাবে? সন্ধ্যাকে আমরা খুব ভালোবেসে ফেলেছি, আর ওকে খুব যত্নে রাখবো। আরে আরে, আপনারা যত্ন করবেন না এটা আমি বলতে চাইনি। সমাজ বলে তো একটা কথা আছে, তাই বলছিলাম। সেটা তো ঠিক জানিস। এই সম্প্রদায়ের ব্যাপারটা মানুষেরই তৈরি। সন্ধ্যা এখানে থাকবে বলে যখন ঠিক করেছে, আপনারা ওকে জোর করবেন না। ও বিয়েতে রাজি না হওয়া পর্যন্ত যতদিন ও চায় এখানে থাকুক না। সবাই তো বলছেন, কিন্তু আমার একটু চিন্তা হচ্ছে। লক্ষ্মী, সবাই এত করে বলার পরে আমাদের না করাটা ঠিক দেখায় না। সন্ধ্যা এখানেই থাকুক। থ্যাংক ইউ বাবা। ইটস ওকে মা, তুমি সাবধানে থেকো। ও ইয়েস। আরে বাপরে, এত সব জ্ঞানের কথা শেষ হয়ে গেল। শোনো, কারোর যেন কোনো অসুবিধে না হয়। সন্ধ্যা এই বাড়িতেই থাকবে বলছে। একে অপরকে বোঝার জন্য খুব ভালো ব্যাপারটা। যাই হোক, দুজনের বিয়েটা হলেই হলো। ব্যাস হয়ে গেল। কি গো, খালি খেয়েই চলেছ, তুমি কি কোনো কথাই বলবে না? আচ্ছা, এবার তাহলে আমরা আসি। আসছি দিদি, আসছি। নমস্কার। আসছি। ঠিক আছে, হ্যাঁ নমস্কার। আচ্ছা, আসুন। আচ্ছা মা।
আপনি কি আমায় চিনতে পারছেন? না তো। না, আমি আপনাকে আগে যেন কোথায় দেখেছি, কিন্তু কোথায় দেখেছি আমার ঠিক মনে পড়ছে না। না, আমি আপনাকে আজই দেখছি। ও, তাহলে মনে হচ্ছে আমি কনফিউজ হয়ে গেছি, সরি। হ্যাঁ, ইনি গঙ্গাকে দেখেছেন হয়তো। আমাকে দেখে গঙ্গা বলে ভাবছেন কি? তার মানে রঙ্গনায়কের কথা মতো গঙ্গা কি বেঁচে আছে? যাই হোক, আমায় সাবধানে থাকতে হবে। কি হলো, আপনার সারা গায়ে সিঁদুর লেগে আছে? মুছে নিন। আপনার সারা গায়ে সিঁদুর লেগে আছে, আপনি বুঝতে পারেন? আমি দেখতে পাইনি। কিন্তু আমি তো দেখলাম, তাই এটা আপনাকে বললাম। তোর ওই সাপ রূপটাকে পুরোপুরি নাশ করার জন্য শপথ নিয়েছি আমি। সাপের মতিগতি একমাত্র সাপই জানবে বলে অগ্নি সাপকে নিজের শরীরের সাথে এক করে কলিঙ্গ সাপ হয়েছি আমি। এই সাপের অংশকে আমি ছাড়ব না, আমার সাথে রেখে দেবো আমি। নন্দিনীর বিরুদ্ধে এই শক্তির ব্যবহার করব। এই নন্দিনী, তোর মা পার্বতী শিবনাগ আর তুই শক্তিনাগ হয়ে থাকলে আমি মাধবী কাল নাগিনী। তুই আমাকে নাশ করার জন্য মেয়ের রূপ ধারণ করেছিস, আমি তোকে নাশ করার জন্য সাপের রূপ ধারণ করেছি। তুই জিতবি না, আমি জিতবো, দেখে নেবো এবার। চারিদিকে চক্রবিউ বানিয়েছিস, ওটার মধ্যে তোকে ভাসাবার জন্য এখন থেকে কাজ শুরু করব আমি। এই মাধবীর যে কত শক্তি আছে দেখিয়ে দেবো তোকে আমি নন্দিনী, এই আমি শপথ করলাম। নন্দিনী, আমাকে ছেড়ে দাও। আমি তো সব সত্যি কথা বলে দিয়েছি তোমাকে। তোর কথা মতো ওই বাক্স আমি খুলে দেখেছি, ওটার মধ্যে কালচক্র নেই। সত্যি বল, ওই কালচক্র কোথায় রেখেছিস? আমি সত্যি কথাই বলেছিলাম, কালচক্রটা আমি ওই বাক্সতেই রেখেছিলাম। কালচক্র ওই বাক্সই নেই, আমার কাছে মিথ্যে কথা বলছিস। কালচক্রটা নিয়ে আমাকে মেরে ফেলার জন্য তুই মিথ্যে কথা বলছিস। এই, আমি কেন মিথ্যে কথা বলবো? আমি ওটা নিয়ে থাকলে জঙ্গল দেবীর মন্দিরে ওটা রেখে দেবীর পুজো করতাম। তাহলে কি আমার কাছে থাকা কালচক্রটা রাজশেখর নিয়ে নিয়েছে? বল, কালচক্র কোথায় রেখেছিস? কালচক্রটা নিশ্চয়ই অন্য কারোর হাতে পড়েছে। আমাকে বাইরে বের করে আন, আমি ওই কালচক্রটা খুঁজে তোর হাতে তুলে দেব। আমার হাত থেকে বাঁচার জন্য নাটক করছিস? তোকে খুঁজতে হবে না, আমি খুঁজে নেব। নন্দিনী, নন্দিনী, এই নন্দিনী, 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 নন্দিনী। কালচক্রটা তাহলে কোথায় গেল? নন্দিনী তো আমাকে মিথ্যে বলবে না। কালচক্র কোথায় গেল তাহলে? কোথায় থাকতে পারে ওটা? এটা আবার কি? দেখে তো একটা বক্স মনে হচ্ছে।
না না, এটা দেখতে ভালো রুটি বেলার জিনিসের মতন। কিন্তু সোনার রুটির পিড়ে কে বানাবে ভাই? হতে পারে, হতে পারে। এটা আঙ্কেলের বাড়ি, এখানে সোনার রুটি বেলার জিনিস থাকতেই পারে। এটা নিয়ে আমি বা কি করব? এটা যে কার কোন কাজে লাগতে পারে বুঝতেই পারছি না। কিরণ, কিরণ, আমি যেখানেই থাকবো তুমি ঠিক খুঁজে চলে আসবে, তাই না বাবা? ও সন্ধ্যার সঙ্গে কথা বলছিস? সরি, ঠিক আছে, পরে আসছি। এখানে সন্ধ্যাও নেই, অন্য কিচ্ছুও নেই। আমি একাই বসে আছি। বসতে হলে বসো। একা এখানে বসে কি করছিস? আমি একটা সোনার রুটি বেলার জিনিস পেয়েছি বাবা, সেটা একটু নেড়ে ঘেটে দেখছি, আর কিছু না। সন্ধ্যাকে পাওয়ার সাথেই তুই রুটি বেলা সোনার চাকি পেয়ে গেলি। তুই যে ভাগ্যবান এটা কনফার্ম হয়ে গেল। কিন্তু আমার একটা ডাউট আছে বাবা। ডাউট? কেন রে? রুটি খাওয়ার জন্য সোনার থালা বানাতে শুনেছি, কিন্তু এই বাড়িতে রুটি বানানোর জন্য সোনার পিড়ে বানিয়ে রাখা আছে। দাদার কোনো একজন পূর্বপুরুষের হয়তো রুটি ভালো লাগতো, সেই জন্যই হয়তো সোনার চাকি বানিয়ে রেখেছে। তুই কেন মাথা খারাপ করছিস? ওজন না, 1 কেজি তো হবেই মনে হচ্ছে বাবা। 1000 গ্রাম? আজকের দিনে 40 লাখের থেকে অনেক বেশি টাকা হয়ে গেল। 40 লাখ টাকা? হ্যাঁ রে। এই তুই 40 লাখ টাকা হাতে রেখেছিস? দে তো, আমিও একটু হাতে নিয়ে দেখি। দেবো, কিন্তু দেখা হয়ে গেলে ফিরিয়ে দেবে। এই চোখে না দেখে অন্ধ হয়ে গেছি রে। ওটা নিয়ে আমি কোথাও চলে যেতে পারবো? ঠিক আছে, এ নাও। এভাবে আবার কি দেখছি রে বাবা? কিরণ, আমার দৃষ্টি ফিরে এসেছে। আমি দেখতে পাচ্ছি। এই তুই আমার সেই প্রিয় ছেলে কিরণ তো? আরে বাবা, এক কথা আর কতবার বলবে? বিশ্বাস করছিস না তো? করছিস না তো? দেখ এখানে, এখানে বই ছিল, ঠিক তো? হ্যাঁ। এইটা তুই মানবি না। দেখ, এটা এটা সিলভার ফ্লাওয়ার ভাস। হ্যাঁ, তাই তো। এটা পুতুল, এটা বই লাল রঙের। হ্যাঁ, দাঁড়া 1 মিনিট দাঁড়া। এইটা এইটা আমার শার্ট বেগুনি রঙের। হ্যাঁ বাবা, এটা আমার প্যান্ট সাদা রঙের। এইটা বাবা, এইটা এটা তোর টি শার্ট ইয়েলো রঙের। ঠিক তাই তো, তাই তো। ঠিক তো। এইটা বাবা, বাবা, ড্রেসিং চেয়ার ফ্লাওয়ার ভাস। বাবা, এটা সোনালী রঙের ঘোড়ার পুতুল। একদম বিশ্বাস করলি? এবার বিশ্বাস করলি তো যে আমি দেখতে পাচ্ছি? দেখ, আমার আর তোর ফটো। একদম ঠিক বাবা। তুই ব্লু টি শার্ট পরেছিস, ব্লু জিন্স পরেছিস, মানবি তো? বাবা, তুমি দেখতে পাচ্ছ বাবা? তুমি দেখতে পাচ্ছ? এটা কি করে হলো? আমিও বিশ্বাস করতে পারছি না কি করে হলো। আমি বলছি বাবা, একটা সোনার পিড়ে থেকে 40 লাখ টাকা পাওয়া যাবে, এটা তুমি বললে, ঠিক তখনই তোমার চোখ ঠিক হয়ে গেল বাবা। প্রথমে ওইটা কি বলে দেখি। হ্যাঁ, এটা রুটি বানাবার চাকি নয়, এটা কোনো পুরনো কালের জিনিস বলে মনে হচ্ছে। সব জায়গায় নক্ষত্র চিহ্ন রয়েছে। ওটা নক্ষত্রের ডিজাইন নয় বাবা, ওটা রুটির ডিজাইন হতে পারে। তুই বলছিস? দাও, কেউ দেখে ফেলার আগে এটা ব্যাগে ভরে ফেল। যাই হোক, আমার চোখ তো ঠিক হয়ে গেল, তুইও সোনার জিনিস পেয়ে গেলি। আচ্ছা, এটা তুই কোথায় পেলি রে? ওইটা বেজু আঙ্কেলের রুমে একটা মদের বোতল পাওয়া যায় কিনা সেটা দেখতে গেছিলাম। মদের বোতল তো পেলাম না, কিন্তু এই সোনার রুটি বেলার জিনিসটা পেয়ে গেলাম। তোকে কিন্তু সত্যি ভাগ্যবান বলতে হবে। যাকে আমার চোখ ঠিক হওয়ার খুশিতে খাই চল। চল চল, সন্ধ্যা আছে বাবা। ঠিক আছে, চল না।
কিন্তু ওই কালচক্রটা কোথায় যে রেখেছে কিছুই তো বললো না। তোমার পছন্দ হয়েছে তো এইটা ভালো বলেছো। মেট্রো? তুমি আমাকে মেট্রো বলেছিলে, আমার খুব রাগ হয়েছিল, কিন্তু এখন আমার বেশ ভালো লাগছে। তাই? হ্যাঁ সন্ধ্যা, আমি সিরিয়াসলি বলছি। তাহলে তোমাকে তাই বলেই ডাকবো, ভালো লাগবে তো? একবার আমাকে মেট্রো বলে ডাকবে? কাছে এসো, কিস করবে? একটু কাছে এসো না। মেট্রো। থ্যাংক ইউ সন্ধ্যা। সন্ধ্যা, এই সময় আবার কে এলো রে? যাও গিয়ে দেখো। হ্যাঁ, কি হয়েছে গঙ্গা? কোনো সমস্যা হয়েছে নাকি? কটা বাজে এখন? 1 মিনিট। কি হয়েছে গঙ্গা? কটা বাজে এখন? এই সময় তুমি জোরে হাসলে, কথা বললে সবার ডিস্টার্ব হবে। ও সরি গঙ্গা, কথা বলতে বলতে কত দেরি হয়ে গেছে বুঝতেই পারিনি। সন্ধ্যা ঘুমাবে, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর 10 মিনিট কথা বলি, আমি চলে যাব, কথা দিচ্ছি। যেতে বলছি যাবে, না হলে বাবাকে বলে দেবো। আরে রে, আঙ্কেলকে কিছু বলতে হবে না, আমি চলে যাব। ঠিক আছে সন্ধ্যা, আমি আসছি। গুড নাইট। ওকে, গুড নাইট। এক মিনিট। সন্ধ্যা খুব ভালো মেয়ে, ওর মতো মেয়েকে পাবার জন্য তুমি বোধহয় অনেক পুণ্য করেছো। থ্যাংক ইউ। কিন্তু আমি একটা কথা জানতে চাই। হ্যাঁ বলো। তুমি সত্যি সন্ধ্যাকে ভালোবাসো তো? এ তুমি কেমন প্রশ্ন করছো? এতদিন তোমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না তো, সেই জন্য জিজ্ঞাসা করছি। আমি সন্ধ্যাকে সত্যি করে মন থেকে ভালোবেসেছি। এই মনটা যেন শেষ অবধি এরকমই থাকে। যাও। ঠিক আছে। সন্ধ্যা, সন্ধ্যা, আসছি। তোমার সাথে আমার একটু কথা আছে। দেখো, কিরণের সাথে তোমার বিয়ে হবে, তাই বলে এত রাত অবধি বসে কথা বলাটা ঠিক নয়। ছেলেটা যেমনই থাক না কেন, মেয়েদেরকে একটু ভালোভাবে থাকতে হয়, তোমাকেও থাকতে হবে। আমি কি করব না বাবা মাও কখনো বলেনি। আপনি কি বলুন তো, এত বড় বড় অ্যাডভাইস দেন আমায়? তোমার ভালোর জন্যই বলছি। আমি কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো খুব ভালো করে বুঝি। সেদিনও আপনি আমাকে ঢিপির ওখানে ছবি তোলার সময় আটকাচ্ছিলেন, আর আজকে এসে আমার কথা বলার সীমাটাও বেঁধে দিচ্ছেন। দেখুন, আপনি বেকার বেকার আমার কথার মধ্যে নাক গলাবেন না। আপনার কাজ আপনি করুন। শোনো, কফি। প্রথমে ওকে দাও। দেবসেনা, গুড মর্নিং। ওঠো ওঠো, দুধ খাবে, চলো 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 চলো। গুড গার্ল। দুধ খেয়ে নাও। থ্যাঙ্কস গঙ্গা। গঙ্গা, আমি আজকে কি স্কুলে যেতে পারি? আজকে নয়, আর 2 দিন পর থেকে যাবে। অনেক লেসন্স পড়ে আছে গঙ্গা। পড়িয়েছে তো কি হয়েছে, তুমি তো পড়াশোনায় খুব ভালো, তাই না? পরে পড়ে নেবে। তাও গঙ্গা, আমি সৌমিকে একটা ফোন করে জিজ্ঞেস করব। ঠিক আছে, যাও। গুড মর্নিং বাবা।
গুড মর্নিং সোনা। গঙ্গা, দেবসেনা পড়াশোনা করতে ভালোবাসে, ওকে স্কুলে যেতে দিচ্ছ না কেন? ও তো স্কুলে যেতেই পারে। শোনো, তুমি তো সব জানো, সব জানার পর তুমি এটা কি করে বলছো? না মানে এতদিন ধরে ছুটি করলে স্কুলে কি বলবে বলো তো? ওর টিচারের সাথে আমি কথা বলেছি, উনি বলেছেন ঠিক আছে, আর 2 দিন পরে এলে কোনো অসুবিধা নেই। গঙ্গা, আমি জানি যে দেবসেনাকে তুমি সবার থেকে বেশি ভালোবাসো, কিন্তু 2 দিনেই কি সব ঠিক হয়ে যাবে তোমার মনে হয়? আর 2 দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে। তোমার সত্যি মনে হয় 2 দিনে ঠিক হয়ে যাবে? আমি বলছি না, আমার মনের মধ্যে থাকা নাগমাতা বলছেন। নাও, কফিটা খেয়ে নাও। হ্যাঁ। আমার আর দেবসেনার সমস্যা ওই মাধবীকে আমি সম্পূর্ণভাবে শেষ করে দেব, শেষ করে দেব আমি। এই দুটোকে অ্যাকোয়ারিয়ামে ছেড়ে আসি, একসাথেই থাকতে পারবে। এই দুটোর মধ্যে একটা মাছ আমি, আর একটা আমার সুইটার সন্ধ্যা। এই মাছ দুটো নিজেদের মনের মতো সাঁতার কাটুক, আর আমি আর সন্ধ্যা ভালোবাসার সাগরে সাঁতার কাটবো। ওয়াও! এই কিরণ, তুই কিন্তু ভদ্রভাবে থাকবি, সন্ধ্যাকে খুব যত্নে রাখবি, ঠিক আছে তো? হ্যাঁ। কত সুন্দর! এই কিরণ, তোর ভালোবাসা দেখানোর জন্য এই মাছ দুটো এনে এখানে ছেড়েছিস? ইয়ে! এই দুটোকে দেখ, আমি শেষ করে দেব। আরে সুপার! হ্যাঁ গঙ্গা, তোমার বাস্তু ফিশ রাখা ট্যাঙ্কে কিরণ আঙ্কেল দুটো গোল্ডফিশ ছেড়েছেন। বাস্তু ফিশ আর গোল্ডফিশ দুটো লড়াই করা দেখতে খুব মজা লাগবে। এসো তুমিও দেখো। তাই? চলো তো দেখি। ওই দেখো গঙ্গা। গঙ্গা, এই গোল্ডফিশটা কি কিউট, তাই না? এই বাস্তু ফিশটা বেচারা গোল্ডফিশদের তাড়া করছে, জানো? ও তাই বুঝি। কিরণ এই গোল্ডফিশগুলোকে এই মাছের সাথে কেন ছেড়েছে? এই নন্দিনী, আমি একজন যোগিনী, তুই জানিস না? আমার সাথে এখানে দুটো ভালোবাসার মাছকে ছেড়ে গেছে কেন? এদের জ্বালাতন কিন্তু আমার একদম ভালো লাগছে না। এদের দুটোকে বার কর এখান থেকে। কালচক্র আমার হাতে আসা পর্যন্ত তোকে এরকমই থাকতে হবে। আরে একই কথা বলে যাচ্ছিস। প্রথমে আমাকে এখান থেকে বার কর, আমি এখানে আর থাকতে পারছি না। তুমি কি করছো গঙ্গা? দাঁড়াও, বলছি। গঙ্গা, কেন এটাকে ধরছো তুমি? বুঝতে পারবে দেবসেনা। গঙ্গা, গোল্ডফিশকে বের করে দিলে কেন? এই গোল্ডফিশগুলো এই মাছের সাথে থাকতে পারবে না। যদি থাকে, এই মাছের খিদে পেলে গোল্ডফিশগুলোকে জব করে খেয়ে নেবে। কিরকম করে খাবে? জব করে খেয়ে নেবে।
আমি যদি গিলে খেতে পারতাম সবার আগে তোকে গিলে খেতাম। গোল্ডফিশ গুলো অসহায় গঙ্গা। ওই জন্যই তো বাইরে বার করেছি। তাহলে ঠিক আছে, এখন গোল্ডফিশটা কোথায় ছাড়বে? বাইরে ঝর্ণা আছে না, ওইখানে ছেড়ে দেবো। ভালো আইডিয়া। বড় জায়গাতে দুটোই সাঁতার কেটে খুব ভালোভাবে থাকবে। চলো যাই। চলো। এই কিরণ, সারপ্রাইজ সারপ্রাইজ বলে তো এখানে নিয়ে এলে। কোথায় তোমার সারপ্রাইজ? ভালোবাসার কি চিহ্ন বলো তো? তাজমহল। না, লাভ ফিশ। ওকে, সেটাও বলা যায়। আমাদের ভালোবাসার চিহ্ন হিসেবে দুটো গোল্ড ফিশ এনেছি। ওই দুটোর মধ্যে একটা হলাম আমি আর একটা তুমি। ওরা দুজনে মিলে কি আনন্দের সাথে জলের মধ্যে সাঁতার কাটছে। কই আমায় দেখো। মানে ওরা দুজন খুব ভালো আছে এটা বলছিলাম। মাছেদের দেখতে এত ভালো লাগে? ভালো লাগবে বলে কি জিজ্ঞেস করছো? ওই মাছগুলোকে দেখলে ভালোবাসা এমনি ছুটে চলে আসবে। তাই বুঝি? কি তাই বলছো? এসো এসো আমার সঙ্গে এসো, দেখে যাও। আমাদের ভালোবাসা দেখলে পুরো ইন্ডিয়া জ্বলে যাবে। এই দেখো। এই কোথায় গেল রে? কোথায় আছে তোমার মাছ কিরণ? আমি দুটোকে এটার মধ্যে রেখেছিলাম সন্ধ্যা, তোমাকে দেখাবো বলে আনতে গেলাম, আর তার মধ্যে কোথায় উধাও হয়ে গেল বুঝতে পারছি না। এখানেই তো ছিল, আমি এর মধ্যে রেখেছিলাম সন্ধ্যা। কোথায় যে গেল? হ্যালো, বললে গোল্ড ফিশ নিয়ে এসে এখানে রেখেছো, আর এখন তো দেখছি এখানে একটা রাক্ষস মাছ ঘুরে বেড়াচ্ছে। না সন্ধ্যা, আমি মাছ দুটোকে এটার মধ্যেই রেখেছিলাম, কিন্তু এর মধ্যে কোথায় চলে গেল বুঝতে পারছি না। কি সব ভালোবাসার মুড তৈরি হবে বলে নিয়ে এলে, এখন আমার তোমার উপর রাগ হচ্ছে জানো। সরি সন্ধ্যা, প্রমিস। অ্যাকচুয়ালি আমি ওদের এখানেই রেখেছিলাম, কিন্তু কেন যে দেখতে পাচ্ছি না সেটাই বুঝতে পারছি না। কোথায় গেল তাহলে মাছগুলো? কোথায় গেল? এই মাছটার পেটে ওই গোল্ডফিশ দুটো আছে, আমি বলছি তোমাকে, তুমি শোনো। এ তুমি কি বলছো সন্ধ্যা? এই মাছটা দুটো গোল্ডফিশ খেয়ে হজম করে কেমন সাঁতার কাটছে দেখো। আরে দেখো, আমি একদম নিশ্চিত এই ওই দুটো মাছকে খেয়ে ফেলেছে। তার মানে আমাদের ভালোবাসার শত্রু এই মাছটাই। সেটা কি আলাদা করে বলে দিতে হবে? তুমি ডাকলে বলে আমি কত আশা নিয়ে এলাম, আর তোমার বোকামোর জন্য আমাকে কত নিরাশ হতে হলো। আজ সারাদিন তুমি আমার সাথে কথা বলবে না। সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যা, প্লিজ প্লিজ দাঁড়াও সন্ধ্যা। ছাড়ো, তুমি শুধুমাত্র ডায়লগ দিতে জানো, তোমার জন্য আমার মুডটাই খারাপ হয়ে গেল। প্লিজ লিভ মি। সন্ধ্যা সন্ধ্যা, আরে এই সব কিছু তোর জন্য হয়েছে। এই আমি ভালোবেসে মাছগুলোকে এখানে এনে রাখলাম, আর আমার সুইট হার্ট সন্ধ্যার মনটা তুই খারাপ করে দিলি। তোর জন্য সন্ধ্যার সামনে আজ আমার নাক কাটা গেল। কোথায় ভাবলাম আজ আমার ভালোবাসা ডেভেলপ করবে, আর তুই কাট করতে এলি। তুই আমার লাভ ফিশ গিলেছিস, আমি তোকে ছাড়বো না বলে দিলাম। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। তুই একজন সত্যি প্রেমিককে আঘাত করেছিস। তুই আমার লাভ ফিশ গুলোকে গিলে খেয়েছিস, এখন রোদে শুকিয়ে পাপড় ভাজা হ তুই। ছটফট করছিস না? আরো ভালো করে ছটফট কর তুই। সন্ধ্যার সামনে যখন নাক কাটা গেল, আমিও এরকম ছটফট করছিলাম ওর সামনে। এখন তুই আমার মতো তরপা। তরপা তরপা।
কে আমাকে বাঁচাবে, কে আমাকে বাঁচাবে বলেই তো আমি অপেক্ষা করছিলাম। তোর জন্যেই আমি বাইরে আসতে পেরেছি। মাঝ থেকে একজন মহিলাকে দেখে তুই এখানে পড়ে গেলি অজ্ঞান হয়ে। এইভাবেই পড়ে থাক এখানে। আমি রাজশেখরকে সব বলে আমার কাজটা শুরু করি গিয়ে। হ্যাঁ, রাজশেখর। হ্যাঁ, রাজশেখর, রাজশেখর, রাজশেখর। হ্যাঁ, ভৈরবী ও এখানে কেন এসেছে? এই এই, তুই আমাদের বাড়িতে কেন এসেছিস? যা এখান থেকে। আমাকে এভাবে আটকাস না। রাজশেখরের সাথে আমার দরকারি কাজ আছে, সরে যা। এই এই দাঁড়া। দেখ, রাজশেখর কিন্তু বিপদে আছে, ওর সাথে দেখা করা দরকার। রাস্তা ছাড়। তোর থেকে বড় সংকট আর কি হতে পারে? যা এখান থেকে। সব কিছু না জেনে এত কথা একদম বলবি না। ও হো হো হো, এখানে সব কিছু ঠিক আছে, তুই এসে পড়েছিস, এবার নিশ্চয়ই কিছু গন্ডগোল হবে। যা এখান থেকে। আমার কথাটা বোঝার চেষ্টা কর। রাজশেখর সত্যি খুব বিপদে আছে। আমার কথা শোন, আমার কথাটা শোন। এই, তুই আবার কি বলবি? সব বুঝি আমি। আমার কথাটা না বুঝে তুই বোকার মতন করছিস। ভৈরবী গঙ্গার রূপ থেকে আবার ভৈরবী হয়ে গেল কেন? এই, এই, তুই এখান থেকে। হ্যাঁ, রাজশেখর, তোমার সাথে আমার ভীষণ দরকারি একটা কথা আছে। দাদা, আগে একে এখান থেকে বের করো। তুমি কথা না বলে ভেতরে যাও। হ্যাঁ, তুমি সবসময় আমার উপরেই রাগারাগি করো। যাও বলছি তো। ও তোমার উপর তুকতাক করেছে, সেই জন্য ওকে ছেড়ে তুমি আমার উপর চেঁচাচ্ছ। আগে যাও। যাচ্ছি, যা খুশি তাই করো। ভৈরবী, তুমি গঙ্গার রূপ থেকে আবার ভৈরবীর রূপে ফিরে এলে কেন? আরে লোকে দেখে নেবার আগে তুমি গঙ্গার রূপ ধারণ করো। রাজশেখর, আমি আসল ভৈরবী। আরে সেটা তো দেখতেই পাচ্ছি। তুমি যে ভৈরবী সেটা আমি জানি না। সবাই তোমাকে গঙ্গা বলে মেনে নিয়েছে। কিরণকে বিয়ে করবার জন্য সন্ধ্যা আমাদের এখানে রয়েছে। এই সময় তুমি তোমার নিজের রূপে কেন ফিরে এলে? রাজশেখর, একটা সত্যি কথা জানাতে আজ আমি তোমার সামনে এসেছি। কিরকম সত্য? বিজুর ব্যাপারে কি? না, নন্দিনীর ব্যাপারে। হ্যাঁ, বলো বলো, তাড়াতাড়ি বলো। এতদিন এই বাড়িতে যে গঙ্গা হয়ে আছে সে কিন্তু আমি নয়। হ্যাঁ, গঙ্গার রূপ ধরে আছে নন্দিনী। পার্টনার, কি হলো বিজু? সাপ সাপ সাপ, বিষ। কি বলছিস তুই বিজু? ভৈরবী ওর চোখটা নীল করে, ওই দেখো ও আমাকে কিভাবে ভয় দেখাচ্ছে, দেখো। এক্ষুনি তো এলাম দাদু। তোমার সাথে আমার একটা খুব জরুরি কথা আছে। তাই নাকি? তুমি আমাকে একটা জরুরি কথা বলতে এসেছো? যে গঙ্গা সেজে আছে সে গঙ্গা না। হ্যাঁ? গঙ্গা, গঙ্গা। কি বলছিস তুই বিজু? নিশ্চয়ই কোনো বাজে স্বপ্ন দেখেছিস। নন্দিনী, রাজশেখর। কি 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 বলছিস? নন্দিনী? স্বপ্ন না রাজশেখর, আসল নন্দিনী সাপ এখানে এসেছে। আমার একা থাকতে ভয় করছে, বারবার নন্দিনী চোখের সামনে চলে আসছে। আরে কি যে বলছিস না বিজু? আমার একা থাকতে খুব ভয় করছে, যাতে কোনো বিপদ না হয় তাই এই বাড়িতে এলাম। এখানে এসে তো আরো বেশি ভয় করছে। হ্যাঁ রাজশেখর, আমি এই বাড়িতে আসার জন্য যেদিন গঙ্গার রূপ ধারণ করলাম, তোমার পাঠানো গাড়িটাতেই কিন্তু আমি বসেছিলাম। ওই নন্দিনী এসে আমাকে ওর মন্ত্র শক্তি দিয়ে বন্ধন করে নিজে গঙ্গার রূপ ধরে এখানে চলে এলো। ওর মন্ত্রর বন্ধন ভেঙে যখন এখানে এলাম, সবার সামনে সত্যিটা জানানোর জন্য,
তখন ও আমাকে মন্ত্র দিয়ে মাছ বানিয়ে ওই অ্যাকোরিয়ামে রেখে দিল। এই জল থেকে আমি অনেক কষ্ট করে বেঁচে বেরিয়েছি। আমি ভৈরবী, গঙ্গার রূপ যে ধরে আছে সে নন্দিনী। ভৈরবী, তুমি মিথ্যে কথা বলছো। আমি কালচক্র তোমাকে দেব সেটা বলেছি তো। তাহলে কেন তুমি আমার মাথা খারাপ করছো? এখন এমনিতেই বিজুকে দেখতে পাচ্ছি না বলে আমি অনেক টেনশনে আছি। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো? তোমাকে আমি সরাসরি দেখাচ্ছি। তুমি জানো গঙ্গা আর বেঁচে নেই। রূপান্তর বিদ্যা দিয়ে আমি গঙ্গার রূপ ধারণ করেছিলাম। এখন তো আমি নিজের রূপে এসে গেছি। তাহলে গঙ্গা এই বাড়িতে এখন নিশ্চয়ই আছে। এটা কি করে হওয়া সম্ভব? হতে পারে না। গঙ্গা বাড়িতেই আছে, কিন্তু ও গঙ্গা না, গঙ্গার রূপ ধরে থাকা নন্দিনী। নন্দিনী যে মনুষ্য রূপটা পেয়েছে সেটা গঙ্গার রূপ। আরে, তোমার এইসব কথা শুনবার পর আমার মাথা বনবন করে ঘুরছে। তোমার চিন্তা আমি দূর করব। গঙ্গার রূপে থাকা নন্দিনীকে দেখিয়ে দেব। আসো আমার সাথে। গঙ্গা কোথায় আছে সেটা প্রথমে খোঁজো। গঙ্গা, গঙ্গা, গঙ্গা। এই দাদা কেন গঙ্গাকে খুঁজছে বলো তো? তোরও মাথা ঘোরানোর ইচ্ছে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কি? তাহলে গিয়ে নিজের কাজ কর। বাড়িতে কি চলছে সেটা তো দেখতে হবে। সব জানতে চাস তো? আয়, তোকে দেখাচ্ছি। গঙ্গা, গঙ্গা। মা গঙ্গা, গঙ্গা। গঙ্গা।